আসসালামু আলাইকুম। প্রথমে পেজ ওভারভিউ নিয়ে কথা বলবো। আমরা যে কুপা টেমপ্লেটটা দেখতে পাচ্ছি তা পুরোটা ডাইনামিকভাবে করানো হয়েছে, অর্থাৎ ড্যাশবোর্ড থেকে এইখানে সব কিছু শো করানো হবে। যেমন দেখা যাচ্ছে যেমনটা দেখা যাচ্ছে যে এই হিরো সেকশনটা, তারপরে দেখা যাচ্ছে এই অ্যাবাউট সেকশনটা, সার্ভিস সেকশনটা, পোর্টফোলিও সেকশন, ব্র্যান্ড এবং টেস্টিমোনিয়াল, সরি এটা হচ্ছে আমাদের ফ্যাক্টসগুলো। আর নিচে যে আমরা ব্র্যান্ড সেকশন সবগুলো আমরা ডাইনামিকভাবে শো করাবো। আচ্ছা, প্রথমে আমরা চলে যাই হিরো সেকশনে। হিরো সেকশনে এই নাম ইমেজটা নিয়ে প্রথমে যে আমরা নাম এবং ইমেজ, নামটা হচ্ছে প্রথমে যে রেস্টোর বা ইউজার রেজিস্টার করে যে নামটা ইউজ করবে ঠিক সেই নামটা আমাদের এখানে চলে আসবে, অটোমেটিক চলে আসবে। ইমেজটা আর ইউজার তার প্রোফাইল ইমেজ সেট যে সেটটা করবে আমাদের ড্যাশবোর্ডে, সে ইমেজটা আমাদের ফ্রন্ট এন্ডে দেখা যাবে। তার আগে এখানে আমাদের একটা ডিফল্ট ইমেজ থাকবে। চলে যাক আমাদের ব্যাক এন্ডে, অর্থাৎ আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়ানোর আগে প্রথম প্রসেসটা হচ্ছে আমাদেরকে প্রথমে লগ ইন করে যেতে হবে। যেহেতু আমি একবার রেজিস্টার করে রাখছি, তাই আমাদের রেজিস্টার করে এখন প্রয়োজন নেই, এখন লগ ইন করতে হবে। চলুন এখন লগ ইন করি। লগ ইন করার জন্য যেহেতু আমি রেজিস্টার করার সময় আমরা ইমেল এবং পাসওয়ার্ডটা সেট করছি, তাই আমরা আগে সেই ইমেল এবং পাসওয়ার্ডটা প্রবেশ করাবো। এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। আচ্ছা, আমরা যে প্রথমে যে কাজটা করছি, আমরা আমরা যে প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে নেম এবং ইমেজ। এখন যদি আমরা কোনো পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের প্রোফাইলে থেকে আমাদের নামটা পরিবর্তন করতে হবে। আচ্ছা, আমার যেহেতু সাগর খান আছে, আমি শুধু সাগর দিয়ে রাখলাম। তাহলে দেখা যাচ্ছে আমার নামটা আমার এখানে পরিবর্তন হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে আমার ইমেজটা আর ভালো লাগতেছে না, অর্থাৎ আমি ইমেজটা চেঞ্জ করবো, আমি সেটাও করতে পারবো। তাহলে আমরা কী করবো, ইমেজটা যাব এবং আমরা আগে একটা ইমেজ সিলেক্ট করব, আমরা ইমেজটা পরিবর্তন করতে পারবো। অর্থাৎ এখানে আমরা দেখেন আমাদের ইমেজটাও চেঞ্জ হয়ে গেছে। এখন যদি কখনো প্রয়োজন পড়ে যে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করবো আমাদের ড্যাশবোর্ডে, তাহলে আমরা সেটাও করতে পারবো। আর পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে কিছু নিয়ম বলে দেওয়া হয়েছে বা ফাংশনালিটি বলে দেওয়া হয়েছে, সেগুলো আমাদের ফলো করতে হবে। যেমন আমাদের কারেন্ট পাসওয়ার্ড, আমাদের আগের যে পাসওয়ার্ডটা সেট আপ করে রাখছি, আমাদের আগের পাসওয়ার্ডটা দেওয়ার পর নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিলে কাজ করবে। আচ্ছা, চলুন দেখা যাক। আমরা প্রথমে কারেন্ট পাসওয়ার্ডের সঙ্গে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রাখি, অর্থাৎ কারেন্ট পাসওয়ার্ডের সাথে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের কোনো মিল নেই। আচ্ছা, ট্রাই করি আমরা। তখন কি দেখাচ্ছে, একটা ইরর মেসেজ দেখাচ্ছে, অর্থাৎ কারেন্ট পাসওয়ার্ড ডিড নট ম্যাচ ট্রাইং, অর্থাৎ তাহলে আমাদের পাসওয়ার্ডটা ম্যাচ করছে না। চলুন আমাদের কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিই, সঠিক পাসওয়ার্ডটা, এবং নিউ পাসওয়ার্ডটা দিই এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন দেখেন আমার পাসওয়ার্ডটা আপডেট হয়ে গেছে, অর্থাৎ এই পাসওয়ার্ডটা আপডেট হয়ে গেছে। আচ্ছা, এটার যে কাজটা করা হয়েছে আমাদের, সেটা হচ্ছে হার্ডকোড, সেটা হচ্ছে আমাদের এইখানে, সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের যে প্রোফাইল। আচ্ছা, আমরা প্রোফাইলে চলে যাই। প্রোফাইল, এই যে প্রোফাইল, এইটা এইটুক যে কাজটা করানো হয়েছে সেটা হচ্ছে আমাদের নাম আপডেট। এটা হচ্ছে আমাদের নাম আপডেটের জন্য। এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড আপডেটের জন্য, যেটা আমরা দেখা যাচ্ছে বিভিন্ন রকম ফাংশনালিটি ব্যবহার করে রাখছি। এবং এটা হচ্ছে ইমেজ আপডেটের জন্য। এই কাজটা আমরা করে রেখেছি। এখন আমরা চলে যাব এই যে অ্যাবাউট, অ্যাবাউট অর্থাৎ বায়ু এবং সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এগুলো আমরা ড্যাশবোর্ড থেকে ডাইনামিকভাবে নিয়ে আসতে পারবো। চলুন আমরা দেখি আমাদের বায়ু এবং সোশ্যাল মিডিয়া। আচ্ছা, আমাদের বায়ুটা চলে আসছে, আমাদের যে এই বায়ুটা চলে আসছে, এটা আমাদের আমি মানে অ্যাবাউট পেজ থেকে সেটা শো করানো হয়েছে। অ্যাবাউট পেজটা এই বায়ুটি, অর্থাৎ এই বায়ুটির জন্য আমরা এই বায়ুটা ইউজ করেছি। আচ্ছা, এবার যদি আমরা সোশ্যাল মিডিয়াগুলো দেখতে চাই, সোশ্যাল মিডিয়াগুলো আমাদের ডাইনামিকভাবে নিয়ে এসে আছে। সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের কাজ করা হয়েছে এই যে সোশ্যাল মিডিয়াগুলো, এই যে আমাকে এই যেহেতু আমরা এই সোশ্যাল মিডিয়াগুলো আমি ইউজ করছি, সেই এখানে শো করাচ্ছে। আচ্ছা, দেখা যাক আমরা দুটো সোশ্যাল মিডিয়া অ্যাড করে রাখি। যেহেতু দেখা যাচ্ছে আমাদের এখানে ফেসবুক নেই,
অর্থাৎ ফেসবুক আমি ইনস্টাগ্রাম অ্যাড করে দেখাবো। আচ্ছা, আমরা ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড করার জন্য প্রথমে কী করবো, অ্যাডে যাব। আমাদের এখানে যে আমরা যে সাইটের ইয়ে করতে যাচ্ছি, মানে শেয়ার করতে চাচ্ছি বা কন্ট্যাক্ট করার জন্য যে ইয়ে করার জন্য, সেটা আমি এবার দিয়ে দেবো ফেসবুক। আচ্ছা, এটা হচ্ছে আমার ফেসবুকের লিঙ্ক এবং ফেসবুকের আইকন। আচ্ছা, ফেসবুক আইকন দেওয়ার পর আমরা অ্যাড করবো। দেখা যাচ্ছে আমার ফেসবুকটা ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন আমাদের কন্টিনিউ ফেসবুকটা অটোমেটিক চলে আসছে, এই যে চলে আসছে। এবং যদি দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে আরেকটা ডাইনামিক বিশেষ করে, অর্থাৎ দেখা যাচ্ছে আমি যদি আরেকটা সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চাই, তাহলে সেম প্রসেস সেম প্রসেসে কাজ করবো। সেটা হচ্ছে আমি অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পর দেখা যাচ্ছে আমার ইনস্টাগ্রাম, যেহেতু এখানে ইনস্টাগ্রাম নাই, সেহেতু আমরা ইনস্টাগ্রাম যদি দিয়ে থাকি, তাহলে ইনস্টাগ্রামে আমাদের আইকন দিতে হবে, সিলেক্ট করবো এবং অ্যাড মিডিয়া। দেখেন আমার ইনস্টাগ্রামে চলে এসছে। সেম কাজ। এখন আমরা কাজটা দেখবো অ্যাবাউট সেকশনের কাজ। আমরা অ্যাবাউট হচ্ছে এই যে এই অ্যাবাউটটা আসছে, আমরা এই অ্যাবাউটটা নিয়ে আসছি আমাদের এই অ্যাবাউট থেকে, অর্থাৎ অ্যাবাউটের এই অ্যাবাউট থেকে আমরা চাইলে এই অ্যাবাউটটা পরিবর্তন করতে পারি। এখন যদি আমাদের অ্যাবাউট ইমেজের পরিবর্তন প্রয়োজন হয়, যে দেখা যাচ্ছে আমাদের ইমেজের পরিবর্তন ভালো লাগছে, তো আমরা ইমেজটা পরিবর্তন করবো। আচ্ছা, তাহলে চল অ্যাবাউটের জন্য আমরা ইমেজ পরিবর্তন করে দেখি। ইমেজ আমরা কোনটা ইমেজ দিই, কোনটা ইমেজে, আচ্ছা আমার এই ইমেজটা আমরা ইউজ করে থাকি। দেখা যাক আমার ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমার ইমেজটা পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এটা তারপর যে আমরা কাজটা করছি, আর তারপর যে আমরা কাজটা করেছি অ্যাবাউটের জন্য, অ্যাবাউট বা ইমেজের কাজ করার জন্য, তাহলে আমরা অ্যাবাউট আর ইমেজের কাজ করার জন্য আমরা কাজ করেছি এই যে এখানে অ্যাবাউট পোস্ট, এখানে কাজ করছি আমরা অ্যাবাউটের যে ইয়েগুলো পাইবো, অর্থাৎ এই কাজটা হচ্ছে আপডেট, অর্থাৎ আমরা যে অ্যাবাউটগুলো আপডেট করছি এই অ্যাবাউটের জন্য কাজ করছে, সেটা হচ্ছে এই এই হার্ডকোডটা। এবং ইমেজের জন্য এই ইমেজের জন্য আমরা কাজ করছি, এই ইমেজের কাজ করছি আমরা এই ইয়েটা। আচ্ছা, এই ইমেজের আপডেটটা আমরা পরবর্তীতে চলে যাই আমাদের এডুকেশন। আচ্ছা, আমরা এই এডুকেশনগুলো অ্যাড করছি ডাইনামিকভাবে, সেটা আমরা ড্যাশবোর্ড থেকে আর ইচ্ছে হলে বাড়াইতে পারবো। যেমনটা দেখা যাক, আমরা ড্যাশবোর্ডে চলে যাই, এডুকেশন শো। আমাদের এখানে যেহেতু 1 2 3 4টা আছে, আমাদের সেম এখানে 1 2 3 4টা আছে। আচ্ছা, আমরা একটা এডুকেশন তৈরি করি, যেমনটা হচ্ছে আমাদের 2 যদি আমি পিএসসি সাপোজ পিএসসি দিতে চাই, এবং পিএসসি এক্সাম পাস, আচ্ছা পিএসসি এক্সাম, এবং সেটা আমাদের প্র্যাকটিস করতে দেবো। আচ্ছা, 56 তাহলে কি হচ্ছে, অটোমেটিক আমাদের পিএসসি এক্সাম করেছে এবং আমাদের এখানে অটোমেটিক চলে আসছে পিএসসি এক্সামিনেশন, সেম সার্ভিস সেকশনটা। আচ্ছা, এই ইমেজের যে কাজটা করা হয়েছে, আমাদের ইমেজে, সেটা হচ্ছে আমাদের ইমেজের জন্য, আমাদের যে ইমেজের সাইটটার জন্য আমাদের কাজ করছে, সেটা হচ্ছে আমাদের কোডে এডুকেশন পোস্ট নামে। এই যে আমাদের এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কাজ করা হয়েছে, যেমন এখানে পোস্ট, এটা হচ্ছে আমাদের ডিলেট। আচ্ছা, যদি চাই আমরা কখনো যদি দেখা যাচ্ছে এটা আমি ডিলেট করে দিতেও, আমাদের ডিলেট সাকসেসফুল, অর্থাৎ এডুকেশন সাকসেসফুল, সেটার জন্য আমরা কাজ করেছি, এই ডিলেট অপশনটা। আচ্ছা, আমরা যদি পরবর্তীতে এডিট করতে চাই, যদি আমরা প্রেগমাসটা এখানে বাড়াই দিই, দেখা যাচ্ছে করতে দিলাম, তাহলে আমাদের বেড়ে গেল, অর্থাৎ 78 আমাদের এখানে বেড়ে গেছে, 78 চলে গেছে। আচ্ছা, সেম কাজ করছে, আর এডিটের জন্য আমরা এই প্রসেসটা ফলো করছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাজটা হচ্ছে সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি, অর্থাৎ সার্ভিসের কাজগুলো, যেমন ক্রিয়েটিভ ডিজাইন, ইউনিলিমিটেড
ফিচার আমরা ইচ্ছা করলে এখানে আরও কাজটা বাড়াইতে পারি এবং কমাতে পারি। এইখানে যেহেতু সাপোর্ট হয়েছে, যেমন এই কাজটা করা হয়েছে আমাদের ড্যাশবোর্ডের এই সার্ভিস থেকে। আমাদের এইখানে সার্ভিস কিছু ক্রিয়েট করছি, এই সার্ভিসগুলো আমাদের এখানে শো করাচ্ছে। আমরা চাইলে এখানে আমাদের সাপোর্ট এটা ডিলিট করে দিতে পারবো। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দেখি, ডিলিট করে দিলাম। তারপর আমাদের দেখা যাচ্ছে এখান থেকে এটি জিনিসটা ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আচ্ছা, ডিলিট হয়ে গেছে, সেখানে আমরা কাজটা করতে হবে। ডিলিট যদি আমরা যখন অ্যাড করতে চাই তাহলে আমাদের কাজ করতে হবে এবং সাপোর্ট এয়ারফোনে যায় এয়ারফোন। আচ্ছা, তারপর কাজ করতেছি, দেখেন এইখানে একটা এয়ারফোনে চলে এসছে। আর এই পেজটার জন্য কাজ করা হয়েছে কোডে গিয়ে আমাদের সার্ভিস পোস্ট, এটা হচ্ছে আমাদের কাজ করা হয়েছে। এটা হচ্ছে পোস্ট সেশন, এটা হচ্ছে আমাদের ডিলিট সেশন, এটা হচ্ছে আমাদের আপডেট সেশন। অর্থাৎ আমাদের যদি কখনো এডিট, ডিলিট এবং আপডেট করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এটা করতে পারবো। সেম কাজটা করেছি আমাদের আমাদের পোর্টফোলিওর জন্য আমরা এখানে আমি দুটো পোর্টফোলিও অ্যাড করে রাখছি এবং পোর্টফোলিওতে আমি কিছু কাজ করছি। যেমন আমার দেখাচ্ছে এই পোর্টফোলিও ক্লিক করলে আমাদের ওয়ান পেজ পোর্টফোলিও বিস্তারিত দেখা যাবে। আচ্ছা, আমরা প্রথমে কাজ করছি আমরা পোর্টফোলিও, আমার চলুন একটা পোর্টফোলিও অ্যাড করে রাখি এবং পোর্টফোলিওর জন্য আমরা কাজ করব। এখানে আমাদের পোর্টফোলিওতে যাব, পোর্টফোলিওতে শো। আপাতত আমাদের এইগুলো তৈরি করা আছে, কিন্তু সবগুলো ডিঅ্যাক্টিভ করা হচ্ছে। এখানে এমন আমাদের ইচ্ছা করলে অ্যাক্টিভ করে দিতে পারি। আচ্ছা, আমি যদি দেখা যাচ্ছে এই দুটো অ্যাক্টিভ করা আছে, এখন আমি যদি এই যে প্রথমে একটা অ্যাক্টিভ করে দিই তাহলে দেখা যাচ্ছে আমাদের পোর্টফোলিওতে এটা এখানে শো করতেছে। এখন এটা দেখা যাচ্ছে ডাইনামিকভাবে এর সব কিছু ডিটেলস এখানে চলে আসছে। এটার জন্য আমরা কাজ করছি কোথায়? এটার জন্য আমরা কাজ করছি হচ্ছে পোর্টফোলিও অ্যাডে। আসলে আমরা পোর্টফোলিও অ্যাডে কাজ করি। পোর্টফোলিও টাইটেল, আচ্ছা এই টাইটেলটা হচ্ছে আমাদের এই পোর্টফোলিওর, এই যে উপরে যে টাইটেলটা আছে ডিজাইন আর ডিজাইন নেম হচ্ছে আমাদের যে ডিজাইন নেমটা আছে, এই ডিজাইন নেমটা। আর আমাদের শর্ট ডিসক্রিপশন দেওয়া আছে, আমাদের এই যে নেমটা আছে যে মোর ইনফরমেশন এটা। আর আমাদের যে লং ডিসক্রিপশন অর্থাৎ সিঙ্গেল পেজের জন্য এটা হচ্ছে আমাদের এই যে ডিসক্রিপশন আছে আমাদের লং, এটার জন্য প্রথমে আমরা কাজ করতে আর ইমেজ। আসলে আমরা এটা ডিজাইন ডিসক্রিপশন, আচ্ছা ওয়েব এবং নিচের নাম হচ্ছে ওয়েব ডিজাইন এখানে যদি দেখা যাচ্ছে মোর ইনফরমেশন, এখানে লং টেক্সট দিলাম এবং ইমেজে এখানে চয়েস করে দিই, সাপোজ এটা দিয়ে রাখলাম। দেখেন আমাদের তাহলে কি এইখানে কি সরাসরি চলে আসবে? হ্যাঁ, আসেনি, কারণ কি এটা হচ্ছে আমাদের ডিঅ্যাক্টিভ করা। এটা যদি আমরা অ্যাক্টিভ করে দিই আসলে দেখি সামনে আসছে নাকি, দেখুন চলে আসছে। আর এটা যে আমরা যে লং ডিসকাস করছি ওয়ান পেজ ক্লিক করলে এটা আইকন পোর্টফোলিও এবং সিঙ্গেল পেজটা দেখাবে। এটা ডাইনামিকভাবে আসতেছে, প্রত্যেকটাতে আলাদা। এটা আমরা চাইলে শেষ করতে পারি, প্রত্যেকটার জন্য আলাদা ডাইনামিক চলে আসছে। আচ্ছা, এবার আমরা পেজতে যাব। আমাদের এফএক্সগুলোর জন্য এগুলো হচ্ছে আমরা ডাইনামিকভাবে পরিবর্তন করতে পারি। সেম এখানে প্রসেসটা হচ্ছে, এগুলোকে আমরা অ্যাড করতে পারবো। আর ডেট করতে চাই আমরা এখানে চাইলে ডেট করে দিতে পারবো। আচ্ছা, এটা আমি চাইলে ডেট করে দিতে পারি এবং চাইলে যেহেতু আমাদের একটা দেখা চলে গেছে ওমাইন, আমরা এখন একটা অ্যাড করে দেখি।
নেম হচ্ছে, আচ্ছা নাম্বার হচ্ছে আমাদের 1500, সাপোজ 1500, এবং হচ্ছে ওমেন, আচ্ছা ওমেন ক্লায়েন্ট, এবং ওমেনের জন্য আমরা একটা আইকন ঠিক করে রাখছি আমাদের ওমেন। আচ্ছা আমরা আইকন হচ্ছে সাপোজ আচ্ছা আমরা দিয়ে রেখে আমাদের ওমেনটা চলে আসছে, সাপোজ আমরা দিয়ে রাখছি। ইচ্ছা করলে আমরা এখানে বাড়াতে পারবো, কমাইতেও পারবো। এবার টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়ালের জন্য আমরা কাজটা করছি। আর এটার জন্য যেমন কোডটা করা হয়েছে যে ফার্স্ট, সেটা হচ্ছে আমাদের এখান থেকে পোস্ট, এখানে হচ্ছে পোস্টের, এটা হচ্ছে ডিলেট, এটা হচ্ছে এডিট। আমরা চাইলেও এটা এডিট করতে পারি। আমরা এখানে যে 50 জন 50 দিল, অর্থাৎ আমরা কাজ করতে চাই ফিউচার আইটেমে। আচ্ছা দেখেন 250, 250 পরিবর্তন হয়ে গেছে। সেম টেস্টিউমের যে কাজটা করছি আমরা, টেস্টিউমেন্টটা এখান থেকে আমরা সেম ডাইনামিকভাবে টেস্টিউমেন্টটা পরিবর্তন করতে পারছি। আমরা যে টেস্টিউমেন্ট দিয়ে করছি এটা চাইলে আমরা এখান থেকে পড়ে নিতে পারি, অর্থাৎ এখানে হচ্ছে লেখার কোনো সিস্টেম নেই, সে পড়তে পারবে। আর এডিট করলে সে পরিবর্তন করতে পারবে। এখানে দেখা যাচ্ছে আমি যে নাম দিই বার্লিন দিয়ে নাম দিয়েছি, বার্লিন হচ্ছে মানে ক্যারেক্টার, ম্যান ক্যারেক্টার। স্যারের জন্য একটা ইয়ে করে দিই, ম্যান ম্যান। আচ্ছা আপডেট করতেছি, আপডেট হয়ে গেছে, অর্থাৎ আমরা যে নামটা রেখেছি, আচ্ছা ম্যান চলে আসছে, এই নামটা লেখা হচ্ছে। সেমভাবে আমরা কাজটা করছি ডাইনামিক ব্যবহার ফুটার। আচ্ছা এখন ইমেল, ইমেলের জন্য আমরা কাজটা করছি, ইমেলে আমরা প্রসেস ব্যবহার করছি। আমরা যদি একটা কাউকে মেল করি, আমাকে যদি একটা মেল করে আমার একটা নাম্বারে, অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে কম্পিউটার টেকনোলজি, টেকনোলজি। আচ্ছা মেসেজ হচ্ছে আমরা টেক্সট দিয়ে রাখি। এখন যদি আমরা কোনো মেসেজ করেছেন, দেখেন এটা হচ্ছে আমাদের মেসেজ, একটা মেসেজ শো করছে যে থ্যাংক ইউ মেসেজ সাকসেসফুল, অর্থাৎ মেসেজটা আমাদের সেন্ড হয়ে গেছে। এখন মেসেজটা সেন্ড হয়ে গেলে আমরা ড্যাশবোর্ডে দেখতে পারবো হচ্ছে আমার মেল বক্সে আমরা যে মেসেজটা এখন করলাম কম্পিউটার টেকনোলজি নিয়ে, সেই মেসেজটা এখানে চলে আসছে। এখন ইচ্ছা করলে আমরা এখান থেকে মেসেজটা দেখতে পারি এবং ইয়ে করতে পারি, আমরা ইচ্ছা করলে মেসেজটা ডিলিটও করে দিতে পারি। এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের এই কাজ। আর এখানে যে ফুটার যে কাজটা করছে, এখানে ফুটার যে কাজটা করেছে, আচ্ছা মেইলের জন্য যে আমরা কাজটা করছি, এই মেইল বক্সের জন্য আমাদের কাজটা করানো হয়েছে এখান থেকে, অর্থাৎ মেইল, মেইল পোস্ট। এই যে আমাদের মেইলের জন্য কাজ করা হয়েছে, মেইলটা হচ্ছে এখানে পোস্ট, এইখানে হচ্ছে মেল আপডেট, আচ্ছা এটা হচ্ছে মেল ডিলেট, এইখানে হচ্ছে এই দুটো কাজ করানো হয়েছে। আমরা পরবর্তী যেটা দেখতে পাচ্ছি, আমরা এই ফুটারের যে এই অফিসগুলো এবং এই সার্চগুলো, আচ্ছা এই ছোটো সোশ্যাল মিডিয়াগুলো তো আমরা এখান থেকে নিয়ে গেছি, এইখান থেকে সোশ্যাল মিডিয়াগুলো আমরা এখানে শো করেছি। আর আর এখানে যে ইমেল নাম্বার এবং অফিস অ্যাড্রেস, সেটা হচ্ছে আমরা এই যে লোকেশনে কাজ করেছি, যেমন হচ্ছে ইমেল, ফোন এবং ঢাকা, আমাদের অফিসের লোকেশনটা, অফিস লোকেশনটা এই ছিল ইয়া। এইভাবে আমাদের এই পেজটা আমরা পুরো পেজটা ডাইনামিকভাবে করাইছি। এটা হচ্ছে আমাদের পুরো সাইটটা, আমাদের ড্যাশবোর্ড থেকে সরাসরি কন্ট্রোল করা যাবে। ধন্যবাদ। এটা হচ্ছে আমার ডাইনামিক করা। আসসালামু আলাইকুম।